আজকে বাসায় নিজের হাতে হেয়ার প্যাক তৈরি করছি। আমি আগে থেকে চিন্তা করে রাখছিলাম যদি আমি উপকৃত হই তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তাছাড়া করব না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যাদের চুল পড়ার সমস্যা তারা এই ভিডিওটা চাইলে দেখতে পারেন। বাসায় বসেই কিন্তু হেয়ার প্যাকটা তৈরি করতে পারবেন। আমি এখানে যে মেথিটা নিয়েছিলাম এটা আমি সারা রাত ভিজায় রাখছিলাম। তার সাথে নিয়ে নিয়েছিলাম 2টা পাকা কলা, তারপর নিয়েছিলাম ভিটামিন ই ক্যাপসুল চুলের, যেটা আপনি চাইলে ক্যাপসুলটা যদি আপনার বাসায় না থাকে নাও নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয় আর কি। তারপর ব্লেন্ড করে নিতেছি আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এই যে, তারপরে একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিছি। মানে পেস্টটা ঠিক এরকম হবে। বাটিতে জায়গা হচ্ছিল না দেখে পরে আমি আবার একটা স্টিলের বাটি নিয়েছি, তার সাথে একটা ডিম দিয়ে সুন্দর মতো ভালো মতো মাখাই নিচ্ছিলাম। ডিমের সাথে পেস্টটা একটু ভালো মতো ভালো মতো মিশানোর পরে আমি আমার নিজের মাথায় আমি ক্যামেরার সামনে দিতেছিলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, মেথি কিন্তু চুলটাকে কিন্তু আমাদের শক্ত করে, আর কলা কিন্তু চুলটা কিন্তু অনেক সিল্কি এবং কি সফট করে। আর ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছিলাম, আমার চুল প্রচুর পড়তেছিল এই জন্য আর কি। আপনারা কিন্তু অনেকেই জানেন রিবন্ডিং করার পরপর কিন্তু চুল কিন্তু প্রচুর পড়া পড়ে। আমার চুল পড়ার সমস্যাটা অনেক অংশে বেড়ে গেছিলো, এই জন্য আর কি আমি এই প্যাকটা আপনারা চাইলে কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করলে কিন্তু আপনার চুলের কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট আসবে, যেটা আমি আসলে পাইছি। পরে আমি দেখতেছিলাম একা একা পাচ্ছিলাম না, পরে অফ ক্যামেরাতে আমি পুরাটা লাগাই আসছি। এই হলো আমার গোসল করার পর মানে ফাইনাল রেজাল্ট চুলের। মানে চুলটা এতটা সফট, সিল্কি আর শাইনিং হয়েছিল, মানে যেটা বলার বাইরে না। আপনারাও চাইলে আমার মতো এটা ব্যবহার করে দেখতে পারেন প্যাকটা। আপনাদের কতটা কাজে দেয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের চুল পড়া কি আগে থেকে কমছে কি না এই প্যাকটা লাগানোর পর। আর আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করতেছি। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।